এই যে এখান থেকে 100 মিটার দূরে আমার বাঁ দিকে দেখাচ্ছি, এটা বিডিও অফিস। আর আপনাদের পিছনে এখান থেকে 300 মিটার দূরে আছে ডিসি অফিস। এই ইলিগাল কাজ নিয়ে আমি একাধিকবার থানায় পার্সোনালি বলেছি, এবং পুলিশ আসে, কাজ বন্ধ করে, এবং তারপরে কিছুক্ষণ পরে ফের কাজ শুরু হয়ে যায়। পরবর্তীতে আমি পুলিশের একটা অংশের কাছে খবর নিয়ে দেখলাম যে কি কারণ, ব্যাপারটা কি। তো ওরাই বললো যে সম্পূর্ণ রকমভাবে শওকত মোল্লা, যেখানে পাশের বিধায়ক ভাঙড়ের দায়িত্বে আছে, এবং তারই লোকজনের মদতে এই কাজ হচ্ছে, এবং এই যে কাজটা এ করছে আমাদের ঘটপুকুরে একটা বুথের সভাপতি। ঠিক আছে, সুতরাং এটা সম্পূর্ণ রকম ভাবে ওরই প্রেসারে যত রকম ভাঙড়ের পুকুর ভরাট হচ্ছে, জলজমি ভরাট হচ্ছে লেদার কমপ্লেক্সের আশেপাশে, সমস্যার জন্য শওকত মোল্লা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনো জায়গায় যুক্ত আছে, এবং এই ইলেকশনের নাম করেও টাকা তুলছে বিভিন্ন আবাসন থেকে শুরু করে এই অবৈধ কাজের জন্য। যেখানে রাজ্য সরকার এই রাস্তা 62 হাইওয়ে সম্প্রসারণের জন্য 4 লেন করার জন্য যে দোকান পাখিতে সরিয়ে দিচ্ছে, সেখানে আপনি বলছেন 476 খানা এরকম খালের ধারের দোকান আমরা আইডেন্টিফাই করি আজ থেকে 4 বছর আগে বাসন্তী হাইওয়ে সম্প্রসারণ করার জন্য, এবং তাদের একটা ক্ষতিপূরণের জন্য আমরা ঠিক করি। এবং বাকি যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো রয়েছে যাতে নতুন করে কোনো কনস্ট্রাকশন না হয়, বাসন্তী হাইওয়ে যাতে সম্প্রসারণ দ্রুত হয়। 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং যারা জমির মালিক তাদেরকে গভর্নমেন্ট টাকাও দিয়েছে। আবার এই নতুন ইলিগাল ভাবে পুলিশকে পয়সা দিয়ে এবং আমাদের দলের একটা অংশকে সাপোর্ট নিয়ে, শওকত মোল্লার সাপোর্ট নিয়ে তারা এই ধরনের ইলিগাল কাজ করে যাচ্ছে এবং বলছে ইলেকশন ফান্ড দরকার। এখানে রাজ্য সরকার দিচ্ছে, শাসক দলের, আরে ও তো সিপিএম এর হারমাত, ও সিপিএম থেকে এসে পার্টিটাকে লুটে খাওয়ার জন্য ওর কাজই হচ্ছে তো এইসব করা। কিছু গুন্ডা মোস্তান নিয়ে বদমাইশি করে এবং লোকের বাবা তুলে গালিগালিজ করা। কেউ যদি প্রতিবাদ করতে যায় তাদের বাবা তুলে গালাগালি করে, এটা হচ্ছে ওর শিক্ষা। এই যে শাসক নেতার মদতুল বলছেন এই কাজ হচ্ছে, আপনি কতটা আপনার ভয় পাচ্ছেন? আমি শাসকের বিরুদ্ধে নই, আমি নিজে শাসকের একজন অংশীদার। শাসক নেতা না, ওটা একটা দুষ্কৃতি, ওটা পার্সোনালি দুষ্কৃতি। মমতা ব্যানার্জিকে মিসগাইড করে ভাঙড়ে অবৈধভাবে দায়িত্ব থেকে এই ধরনের ইলিগাল কাজগুলো করছে। ও যদি তৃণমূলের নেতা যদি হবে তাহলে এই কাজও করতে পারতো না। ও সিপিএম থেকে এসছে তৃণমূল পার্টিটাকে, লিডারদের, আমাদের মতো লিডারদেরকে খুন করতে এবং এই ধরনের অবৈধ কাজ করে লুটে খাওয়ার জন্য এসছে।